नमस्कार बंधुरा आमी बासंती आपनारा देखছেন ग्रेट इंडियन फूड उइथ बासंती चैनल। अन्य दिनेर मतन आजও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেক তো মালপোয়া খেয়েছেন, তো আজকে একটু অন্যরকম মালপোয়া দেখাবো, রাবড়ি মালপোয়া। তো চলুন এই রাবড়ি মালপোয়াটা কিভাবে করি। প্রথমে আমি ব্যাটারটা করব, আর ব্যাটারটা বানানোর জন্য আমি সমস্ত কিছু এখানটা নিয়ে নিয়েছি। তা চলুন প্রথমে আমি ব্যাটারটা বানানো আপনাদের দেখিয়ে দিই। আসুন, রাবড়ি মালপোয়া বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু আমি এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর প্রথমে দেখাচ্ছি, এখানে আমার লাগছে লিকুইড দুধ, আর এখানে আছে ময়দা, এটাও ময়দা এটাও ময়দা। এখানে আছে চিনি, আছে সুজি, আছে খোয়া ক্ষীর, এখানে আছে এলাচের গুঁড়ো, নুন, এটা আছে মৌরি, আর আছে গুঁড়ো দুধ। ব্যাস এইটুকু উপকরণই আমার লাগবে। প্রথমে আমি গরম দুধ দিয়ে দিলাম 1 কাপ। দুধটা কিন্তু আমার গরম, এই গরম দুধের মধ্যেই আমার খোয়া ক্ষীরটা দিতে হবে। এখানে আমার 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, এই খোয়া ক্ষীরটা পুরোটাই আমি দিয়ে দেব। যেহেতু আমার এটা রাবড়ি মালপোয়া হচ্ছে, সেহেতু এখানে আমার খোয়া ক্ষীরটা দিতে হবে। প্রথমে খোয়া ক্ষীরটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ আর খোয়া ক্ষীর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরটা কিন্তু ভালোভাবে প্রথমে এরকম দুধের সাথে একদম মিশিয়ে নিতে হবে, যেন ভালোভাবে গুলে যায়। এই যে দেখুন একদম গলে গেছে। এবার আমি এতে অ্যাড করছি ময়দা। ময়দার পরিমাণটা দেখে নিন, এই দেখুন 1 বাটি ময়দা। প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়ে গুলিয়ে নেব, তারপরে আমি আরও ময়দা লাগলে দেব। 2 বাটি ময়দা দেব টোটাল। 1 বাটি ময়দা দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার আরেক বাটি ময়দা, ওই একই মাপের আরেক বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 বাটি ময়দা দিয়েছি একই মাপের, আর সেই মাপ অনুযায়ী আমি 1 বাটি সুজি দিচ্ছি। 2 বাটি ময়দা 1 বাটি সুজি, এইভাবেই কিন্তু আপনারা মাপগুলো দেবেন। আর 1 বাটি সুজি দিয়েছি, তারও হাফ হচ্ছে চিনি। দুধ দিয়ে দিলাম হাফ বাটি, নুন দিচ্ছি খুব সামান্য স্বাদকে ব্যালেন্স করার জন্য। এখানে দুধের কিন্তু কোনো পরিমাণ নেই, এখানে আমার দুধ যতটা লাগবে গোলানোর জন্য আমি ততটা দিয়েই গোলাবো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার কিন্তু একদম পাতলা করা যাবে না, এরকম ঘন থাকবে। আর ব্যাটারটা যত আপনারা এরকম ভালোভাবে ফেটাবেন, তত কিন্তু এটা স্মুথ, মানে খুব ভালো হবে। এরকমভাবে অনেকক্ষণ আমি ব্যাটারটা কিন্তু ফেটিয়েই যাচ্ছি, যত ফেটাবেন তত ভালো। আর খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি মৌরি, এই যে মৌরিটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দেবেন অবশ্যই, খুব ভালো, এটা একটা ভালো সেন্ট বেরোয়, ভীষণ ভালো। এটাকে আমি আরও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, ভীষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এটা আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, ঢেকে রেখে দেব। রাবড়ি মালপোয়ার জন্য প্রথমে আমি ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই যে দুধ দিয়ে রাবড়িটা করে নেব। এখানে আমার 700 গ্রাম দুধ আছে, লিকুইড দুধ। ফুল ফ্যাট দুধ কিন্তু নিতে হবে। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমি দুধটা রাবড়ি করব। রাবড়ির জন্য দুধটা আমার একদম ঘন হয়ে টেনে গেছে। এবার এর মধ্যে কি কি অ্যাড করছি দেখুন। এখানে গুঁড়ো দুধ আছে, চিনি আছে, আর এলাচ গুঁড়ো আছে, আমন্ড বাদাম কুচানো আছে, আর এখানে আছে কেশর। সব কিছু আমি এখন মেশাবো।
প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে খুব সামান্য চিনি আছে, 2 চামচের মতন চিনি আছে, দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, এটাতে খুব ভীষণ মানে সুন্দর ফ্লেভার হয়। আর এবার দিয়ে দিচ্ছি আমন্ড, কুচানো আমন্ড, দিয়ে দিচ্ছি কেশর, 2-3টে কেশর। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রাবড়িটা কিন্তু মানে একটু পাতলা রাখতে হবে, ভীষণ ঘন করা যাবে না, কেননা এর মধ্যে চিনি আছে, গুঁড়ো দুধ আছে। এটা একটু পাতলা রাখলে এটা আরো ঘন হয়ে যাবে। আর সামান্য একটু হবে, তারপর আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, কেননা এটা অলরেডি ঘন হয়ে যাবে। শিরাটা বানিয়ে নেব। আর চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল নিয়েছি, আর একটু কেশর নিয়েছি, ব্যাস এই 3টেই লাগবে। গ্যাসটা ধরিয়ে দিলাম, বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর চিনিটা দিয়ে দেব। কেশরটা আমি অ্যাড করে দিচ্ছি। চিনির শিরাটা আমার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘন, বেশ ভালোই ঘন হয়েছে। কি করে বুঝবেন হয়েছে? হাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন চটচটে ভাব যখন চলে আসবে ভাববেন হয়ে গেছে। বেশ ভালোই, এই দেখুন তার এসে গেছে। এটা ঠান্ডা হলেই তার ভাব চলে আসবে, দেখুন চটচটে। তার মানে আমার শিরাটা হয়ে গেছে। এবার আমি রসটা নামিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর তেলটাও গরম করতে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দেখাচ্ছি যে কি মানে কোন পজিশনে আসছে। দেখুন আমি কিন্তু 3 থেকে 4 ঘন্টা পরে জিনিসটা করছি। আরও যত বেশি রাখবেন তত কিন্তু ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি স্টার্ট করছি। আরও একটা আমি ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু ভাজবেন, তা না হলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে মালপোয়াগুলো। এইভাবে তেল ওপর দিয়ে দিলে ভাজাটা ভীষণই ভালো হয়। এবার আমি উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এরকমভাবে রসের মধ্যে ভিজিয়ে দেবেন। এই দেখুন বেশ কয়েকটা হয়েছে, এইগুলো একটু সঙ্গে সঙ্গে রসের মধ্যে ভিজিয়ে দেবেন। এইভাবে একটু তেলের ঢেউ দিয়ে দেবেন, উপর দিয়ে তেল দিয়ে দেবেন, গরম তেল। এবার মালপোয়াটা উল্টে দিলাম। মালপোয়াগুলো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এরকম রসে ভিজিয়ে দেবেন। এই দেখুন রসে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে তুলবেন। আমি কিন্তু মানে ভেজেই সঙ্গে সঙ্গে রসে ভিজিয়েছি। এবার এটা ডেকোরেশন করছি। দেখুন এর ওপর থেকে এই রসটা আমি দিয়ে দিচ্ছি, পুরো একদম রসালো হয়ে যাচ্ছে। এর ওপর থেকে পড়ে যাবে ক্ষীর। দেখুন ক্ষীরটা আমি নামিয়ে রেখেছি আর ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে।
এবার এই ক্ষীরটা দিয়ে দেব। এখন ক্ষীরসা মালপোয়ার ডেকোরেশন চলছে। কি লাগছে তো লোভনীয়? প্রত্যেকটা মালপোয়ার ওপরে কিন্তু ক্ষীর চলে যাবে। এবার ওপর দিয়ে একটু পেস্তা চলে যাচ্ছে। এই রাবড়ি মালপোয়া এইভাবে ভাঁজ করলাম, যে ভেতরে রাবড়ি থাকবে। ভীষণ ভালো, ভীষণই ভালো। দুবার বললাম ভালো, মানে এতটাই ভালো। তো আমি যেরকমভাবে দেখিয়েছি আপনারা যদি সেরকমভাবে করেন তাহলে আমার থেকেও ভালো হবে। এরকম করে আপনারা খাচ্ছেন তো, যদি আপনারা করে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আশা করি আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে খাবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো রাবড়ি মালপোয়া। তাহলে আপনারা বাড়িতে করে খাচ্ছেন তো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওর সাথে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।